তো প্রথম মূলনীতি যা আমরা সিরাহ থেকে শিখতে পারি তা হল সিরাহ আমাদেরকে শিক্ষা দেয় যে এই জীবন দুর্দশায় পরিপূর্ণ, আর আপনার ঈমানের সরাসরি কোনো ভূমিকা নেই এই দুর্দশা রোধে। আল্লাহ আপনাকে পরীক্ষা করতে পারেন ভালো ঈমান থাকা সত্ত্বেও, আবার আল্লাহ আপনাকে শাস্তি দিতে পারেন খারাপ ঈমান থাকা সত্ত্বেও। মুসিবত এবং দুর্যোগ আল্লাহর করুণা অথবা আল্লাহর আযাবের ইঙ্গিত প্রদান করে না, বরং এটা হলো আপনার প্রতিক্রিয়া। আপনার প্রতিক্রিয়াটি যদি ইতিবাচক হয় তাহলে দুর্যোগের ছদ্মবেশে সেটা আসলে আল্লাহর করুণা। আল্লাহ আপনাকে তার নিকটবর্তী করতে চেয়েছেন। তো আল্লাহ আজ্জা ওয়াজাল, আমরা উদাসীন অমনোযোগী জীবনযাপন করছিলাম, আর আল্লাহ আমাদের প্রিয় কোনো বস্তু নিয়ে গেলেন। এর ফলে উদাসীনতা দূর হয়ে গেল, আমাদের চক্ষু উন্মুক্ত হয়ে গেল। বাংলা ভাষায় আমরা এটাকে ঘুম ভাঙানির গান বলে থাকি। অর্থাৎ উদাসীনভাবে আপনি কিছু করছেন, সেখান থেকে আপনাকে জেগে উঠতে হবে এবং জীবনের বাস্তবতার মুখোমুখি হতে হবে। কখনো কখনো জীবন এতটাই সহজ হয়ে যায় যে হৃদয় কঠিন হয়ে পড়ে, কিন্তু আল্লাহ জানেন যে আমরা এর চাইতে উত্তম এবং তিনি আমাদের মর্যাদাকে উন্নীত করতে চান। তাই আল্লাহ ছোট্ট একটা সংকট পাঠান, সম্পদের ক্ষতি, জীবনের ক্ষতি, ব্যক্তিগত কিছু বেদনা, কিছুটা যন্ত্রণা, সম্পর্কের কিছুটা ছেদ। আর তখনই আমরা উপলব্ধি করি যে আল্লাহকে আমাদের প্রয়োজন। তখন আমরা আল্লাহর দিকে ফিরে আসি, ফলে আল্লাহর সাথে আমরা নতুন সম্পর্ক ও নির্ভরতা তৈরি করি এবং সেই সম্পর্কে আমরা ভালোবাসতে শুরু করি। আর আমরা উপলব্ধি করি যে এজন্যই আল্লাহ এই দুর্দশাটি পাঠিয়েছেন, কারণ আল্লাহর সাথে এই সম্পর্কটিকে আমি হারিয়ে ফেলছিলাম, আর আল্লাহ চেয়েছেন যাতে সেই সম্পর্কটি পুনর্জীবিত করতে পারি। এটা তো শাস্তি না, এটা আশীর্বাদ।